কেমন আছেন বন্ধুরা? আমরা ই কমার্স এসইওর যেসব ই কমার্স ওয়েবসাইট আছে তার মধ্যে আমরা একটা ই কমার্স সাইট হাতিল ওয়েবসাইটটাকে আমরা সিলেক্ট করেছিলাম। সিলেক্ট করে আমরা দেখেছি যেসব ওয়েবসাইটে অনেকগুলো ক্যাটাগরি আছে, প্রোডাক্ট আছে, কিংবা অনেকগুলো পেজ আছে। এগুলোর জন্য আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব তার একটা আইডিয়া আমি আপনাদেরকে প্রথম সিরিজে আমি দিয়েছিলাম। তো আজকে আমরা সেকেন্ড সিরিজে একদম ফাইনালি ক্যাটাগরিগুলো ডিভাইড করার পরে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে ক্যাটাগরি ওয়াইজ সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমরা দেখেছিলাম কিভাবে ডিভাইড করে ক্যাটাগরিগুলো, সেটা আমি আপনাদেরকে প্রথম সিরিজে আমি দেখিয়েছিলাম প্রথম ভিডিওতে। সো আজকে দেখেন আমরা যেসব ক্যাটাগরি যেগুলো ছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে লিভিং রুম, এটা আমরা আলাদা করেছি। লিভিং রুমের এগেনস্টে ছিল কি সাব ক্যাটাগরি সোফা সেট। সোফা সেটের আন্ডারে ছিল কি ফেব্রিক সোফা। ঠিক আছে, ঠিক এইভাবে করে কি আপনারা সাজাবেন একটা এক্সেল শিটের মধ্যে। তাহলে আপনাদের জন্য যেটা হবে কি, যখন আপনার কিওয়ার্ড যখন রিসার্চ করবেন এভাবে ক্যাটাগরিজ ওয়াইজ, তখন আপনাদের জন্য কিওয়ার্ডটা রিসার্চ করতে অনেক বেশি ইজি হয়ে যাবে। ঠিক আছে, চলুন আমরা আজকে ফাইনালি সেটা আমরা দেখবো কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করি। ঠিক আছে, তাহলে দেখেন এখানে আমার প্রথম হচ্ছে কি, আমি যদি এটাকে কি করলাম, এখান থেকে আমি কপি করি। সরি, এখান থেকে একটু পর্যন্ত এখানে আমি কি করলাম, এটা কপি করে একটু নিচে দিকে আমি এটা আনি, দেন পেস্ট করে দেখি। হ্যাঁ, দেখেন এখানে আমার কি আছে, এটা আমি এখানে একটু নিচের দিকে আনলাম যাতে আমার কিওয়ার্ড রিসার্চ করতে কি হয়, একটু সুবিধা হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আমার সোফা সেট। ওকে, এখান থেকে আমি এটাকে কপি করলাম। দেন আমি যদি গুগলে যাই, এখানে আমরা একটা কাজ করতে পারেন, আমি আপনাদেরকে একটু করে দেখাচ্ছি। আমরা এক্সটেনশনের মধ্যে এখানে এখানে এই যে কিওয়ার্ড সার্ভার আছে, এটা আপনারা ইউজ করতে পারেন। তারপর হচ্ছে আপনার কিওয়ার্ড কি আছে, এই যে কিওয়ার্ড ওভার সাজেস্ট যেটা আছে। ঠিক আছে, এরকম আপনারা এক্সটেনশন দিয়ে ফ্রিতে কি করতে পারবেন, কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। দেন আপনারা চাইলে আরো অনেকগুলো কি আছে, কিওয়ার্ড ফ্রি টুলস আছে। ঠিক আছে, এগুলো দিয়ে কি করতে পারবেন, আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তার মধ্যে আছে অ্যান্সার দ্য পাবলিক আছে, কিওয়ার্ড এআইও আছে, তারপর কিওয়ার্ড ট্র্যাকার আছে, অনেকগুলো সাইট আছে। ঠিক আছে, সো আমি আপনাদেরকে এখানে গুগল থেকে কিওয়ার্ড রিসার্চ গুলো করে দেখাবো। দেন কোনটা সার্চ ভলিউম কিরকম আছে সেটাও আমরা দেখবো। ঠিক আছে, দেন এগুলো আমরা কি করবো, একটা নোট ডাউন করবো, কেমন? আচ্ছা, আসেন আমরা, তাহলে আমাদের যেটা সেটা হচ্ছে কি, এখানে আমরা এই যে এই যেটা ক্যাটাগরি আছে সাব ক্যাটাগরি সোফা সেট, এটার জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করবো। ঠিক আছে, এই যে এটার জন্য আমরা এই যে সোফা সেট যেটা, এটার জন্য আমরা কি কিওয়ার্ড রিসার্চ করবো। দেন এখানে আমি কি করলাম, আমি এটা দিয়ে দিলাম। ঠিক আছে, দেখেন আমি যখন সোফা সেট যখন এখানে দিছি, একটা জিনিস লক্ষ্য করুন, সোফা সেট প্রাইস ইন বাংলাদেশ। ঠিক আছে, যেহেতু আমার ক্লায়েন্ট হচ্ছে কিন্তু বাংলাদেশি ক্লায়েন্ট। ঠিক আছে, হাতিটা হচ্ছে কি বাংলাদেশি একটা ক্লায়েন্ট। সো এর ক্ষেত্রে আপনি বাংলাদেশের জন্য কি করবেন, কিওয়ার্ড রিসার্চ করবেন। সোফা সেট ডিজাইন, সোফা সেট ঢাকা, সোফা সেট মিডফুল, সোফা সেট প্রাইস, সোফা সেট টিডি, কি আছে ওয়ার হাউস, তারপর সোফা সেট কাঠ ব্লক, অনেকগুলো কি কি এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এখানে যদি আমি যদি এন্টার যদি দিই, দেখেন এন্টার দেওয়ার পরে এখানে অনেকগুলো কি এই সোফা সেট নিয়ে এরকম অনেকগুলো ওয়েবসাইট আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কি আসছে, ওয়েবসাইট এখানে আসছে। এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে কি, আমাদের যেটা এই যে উবার সার্ভিস যেটা আছে, তারপর কিউএস সার্ভার, দেখেন এখানে আমি যদি দেখাই, দেখি আমাদের এটা এক্সটেনশনের মধ্যে পিন করা আছে। হ্যাঁ, দেখেন আমি যখন সোফা সেট যখন এখানে দিচ্ছি, দেখেন সোফা সেট লেখে বাংলাদেশের মধ্যে সার্চ করে কত, 4,400 জন কি করে সার্চ করে। দেখেন এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এটা কিন্তু বাংলাদেশের লোকেশনটা কি আছে এখানে সেট করা আছে, বাংলাদেশের লোকেশন। ঠিক আছে, এই যে এখানে দেখেন বাংলাদেশের লোকেশন। এটা কি যদি আপনি যদি এটা যদি আমেরিকার জন্য করেন, তাহলে এখানে কি ইউএসএটা অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, দেন আমরা যদি এখানে যদি দেখি, দেখেন সোফা সেট নিয়ে শুধু সার্চ করে কজন বাংলাদেশের মধ্যে, 4,400 জন। বুঝতেছেন, তাহলে এই কিওয়ার্ডের জন্য সার্চ ভলিউম অনেক বেশি। ওকে, সো আমরা এটা কি করতে পারি, এটাকে আমরা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করে দেন আমরা একটা এসএসসি এর মধ্যে
এখানে আমি কি লিখলাম, এখানে আমরা লিখলাম যে কিওয়ার্ড লিখলাম, তারপর এখানে লিখলাম যে কি এম মালদিস সাসপেল। ঠিক আছে, আমি এতটুকু আমি লিখলাম এক্সাম্পল। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার একটা ক্লায়েন্টের জন্য আমি কি শিট আমি কি রেডি করছি। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস দেওয়া যায়, সেটা হচ্ছে কেডি, কিওর ডিফিকাল্টি। ওকে, সো আমরা কিওর ডিফিকাল্টি কি আমরা তেমন একটা এখন গুরুত্ব দিব না। ঠিক আছে, আগে আমরা বেসিক্যালি একটা কিওয়ার্ডের আমরা যেটা দেখি সেটা হচ্ছে কি কিওয়ার্ডের সার্চ ভলিউমটা কেমন সেটা দেখি। পর আমরা ডিফিকাল্টি কি আমরা দেখতে পারি, আমরা জানি কিউ ডিফিকাল্টি যদি তারের ভিতরে যদি হয় তাহলে আমরা ইজি টু র্যাঙ্ক আমরা যেটা বলি আর কি। তো সেটা কি সেটাও দেখা যায়। তো আমি আপনাদেরকে দুইটা করে দেখাচ্ছি, দুইটা করে দেখলে মোটামুটি কি আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এখানে কি করলাম, আমার এটা হচ্ছে কি কিউআর সোফা সেট, দেন এটা সার্চ ভলিউম কত, 4400। ঠিক আছে, আচ্ছা এরপর দেখেন আমরা যদি এখানে যদি এখানে যদি কার্সরটা যদি রাখি, দেখেন এখানে আরো কি আছে, সোফা সেট প্রাইস ইন বাংলাদেশ আছে, লো সোফা লো প্রাইস সোফা সেট ইন বাংলাদেশ, ওরেন লো প্রাইস সোফা সেট ইন বাংলাদেশ। দেখেন এই ওরেন যে লেখাটা আছে, আমি যদি আপনাদেরকে একটা জিনিস যদি দেখাই, দেখেন এখানে আসার পরে দেখেন ওরেন সোফা একটা লেখা আছে, দেখতে পাচ্ছেন এই যে ওরেন সোফা লেখা আছে। তাহলে ওরেন সোফা কিন্তু অনেকে কিন্তু সার্চ করে। ঠিক আছে, সো আমরা এটা কি করলাম, এখানে আমরা যদি এটা যদি সার্চ ভলিউম দেখি, আমরা বেশ কিছু কি আমরা সার্চ ভলিউম দেখবো, দেখবো সোফা সেট প্রাইস ইন বাংলাদেশ, এটা নিয়ে কয়জন সার্চ করে আমরা একটু দেখি। এটা নিয়ে সার্চ করে বাংলাদেশের মধ্যে কয়জন, 1900 জন কি করে, মানে 1900 জন কি করে সার্চ করে। তো এটাকে আমরা কি করতে পারি, এটা কিন্তু সার্চ ভলিউম ভালো আছে। ঠিক আছে, এটা আমরা নিলাম, নেওয়ার পরে এখানে কত দিলাম আমরা, 1900 আমরা দিয়ে দিলাম। ওকে, আচ্ছা এরপর আমরা যদি দেখি আরো কিছু এরকম কিওয়ার্ড আমাদের কি ছিল, সোফা সেট ইন বাংলাদেশ 2000, এটা হচ্ছে একটা স্পেসিফিক সাল আছে। ঠিক আছে, এটা আমরা যে সাল সেটাও আমরা কি ওইটাকে ওইভাবে কিওয়ার্ড অপটিমাইজ করতে পারি। ঠিক আছে, আমরা যদি এখান থেকে এগেন যদি আমি এখান থেকে শুধু আমি সোফা সেটটা যদি আমি রাখি, আমরা সোফা সেট দিই কতগুলো দেখাই। ঠিক আছে, দেখেন সোফা সেট প্রাইস ইন বিডি, ঠিক আছে অলমোস্ট কিন্তু এটা সেম। সো আমরা এটাও কি আমরা দেখতে পারি, এটাও আমরা দেখতে পাই সার্চ ভলিউমটা কেমন। দেখেন সোফা সেট বিডি যখন দিদি এখানে হাতিলতে চলে আসছে, এটা কিন্তু 110 জন কি করে সার্চ করে। দেন আমরা এটা কি কি করবো, এখান থেকে আমরা নোট ডাউন করি। ঠিক আছে, এটাকে আমরা কি করি, এখান থেকে নোট ডাউন করি। আচ্ছা এখন আমরা যেটা করবো এখান থেকে, সেটা হচ্ছে কি সার্চ ভলিউম কত ছিল আমাদের 110, আমরা কি করলাম এখানে 100, এটা আমরা কি দিয়ে দিলাম। ওকে, আচ্ছা দেখেন আমি যখন সোফা সার্চ এরকম যখন এখানে দিলাম, দেওয়ার পরে তারপর আমি এটাকে এগেন আমি আবার কি করলাম, সোফা সেট শুধু আমরা দিয়ে এবার সার্চ করলাম, সার্চ করার পর দেন এখানে আপনার যদি রাইট সাইড যদি দেখেন, এখানে আমাকে কিছু কিওয়ার্ড কিন্তু এখানে দেখাচ্ছে। কোথায় সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, ওয়েট, দেখেন এখানে অনেকগুলো কি দেখাচ্ছে, মডার্ন সোফা সেট, ওরেন সোফা সেট, সোফা সেট ফর লিভিং রুম, সোফা সেট ডিজাইন, অনেকগুলো কি এখানে দেখাচ্ছে। তারপর এখানে দেখেন আর অনেকগুলো কি এখানে আমাদের লং টেল কিওয়ার্ডও কি এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এখন দেখেন এখানে আবার কি আছে রিলেটেড যেগুলো কিওয়ার্ড, সেখানে আমাদের সোফা সেট প্রাইস ইন বাংলাদেশ, লো সোফা সেট প্রাইস ইন বাংলাদেশ। ঠিক আছে, আমরা এখান থেকেও কি আমরা সার্চ করতে পারি। ধরুন আমি আপনাদেরকে আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি আমাদের কিওয়ার্ড যে সার্ভার আছে সেটা কোথায়, এই যে এখানে একটা জিনিস দেখেন, এখান থেকেও আমরা কিন্তু পাশাপাশি কি আছে এখানে, এখানে আপনার এই ভলিউম গুলো এখানে দেখাচ্ছে। ঠিক আছে, সোফাদের সার্চ ভলিউম কেমন আছে, হাতের সোফা, হাতের সোফা এরকম, এখান থেকেও কি আমরা অনেকগুলো কি এখান থেকে কিওয়ার্ড আমরা আইডিয়া নিতে পারি। ঠিক আছে, সো আমরা এখানে যদি দেখি আমাদের এখানে যে লো সোফা সেট যেটা ইন বাংলাদেশ, তাহলে আমরা এটাকে কি করি, এটা সার্চ ভলিউমটা কেমন আমরা সিলেক্ট করে দেখি। এইভাবে করে আপনারা দেখবেন, এগুলো হচ্ছে ফ্রি টুলস দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি সেমরাশ যেগুলো স্টেপ আছে এখান থেকে কিন্তু আপনারা আরো ভালোভাবে কিও রিসার্চ করতে পারবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে কি যারা বিগিনার, ঠিক আছে ওদের জন্য আসলে কি হয়ে যায়, পেইড টুলে যাওয়াটা একটু কঠিন হয়ে যায় যারা বিগিনার, যারা লার্নিং করে। সো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখান থেকে ফ্রি টুলস দিয়ে গুগল থেকে অনেক সুন্দর সুন্দর কি আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি কি করছি, এখানে এটাতে আমার কত দেখাচ্ছে, এই লো প্রাইস সোফা সেট ইন বাংলাদেশ, এটা 480 জন বাংলাদেশে সার্চ করে। সো আমি এটাকে কি করতে পারি, এখান থেকে এটাকে আমরা কি নিতে পারি। ঠিক আছে, Then এটাকে কি হলো আমরা নিলাম, একটু হালকা একটু বড় করি।
থাকুক। এটা হচ্ছে কত? 480 জন কি করে এটা সার্চ করে। আমরা আগে কি করতেছি, এখানে সার্চ ভলিউম গুলোকে কি করতেছি আমরা এখানে আমরা রাখতেছি। ওকে, পরবর্তীতে আমরা এখান থেকে প্রাইমারি কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড এগুলো আমরা পরে সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, এগুলো আমরা কি করতে পারবো, এখান থেকে সিলেক্ট করতে পারবো। সো এখানে ডাবল হয়ে গেছে। Wait, দেখেন এখানে ওভারল্যাপ একটা লেখা দেখাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কি দেখাচ্ছে, এটা এটা হচ্ছে যে আপনার এখানে, দাঁড়ান এটা ডাবল হয়ে গেছে, আমি এটা একটু রিপ্রেস দিই। একটু নিচের দিকে আসবো আমরা। আমাদের কিউআর সার্ভারটা নিচে উপর, মাঝে মধ্যে উপরেও দেখায়, মাঝে মধ্যে একদম কি নিচেও দেখায়। ঠিক আছে, তো আমরা একদম নিচের দিকে আসি, দেখি কোথায় সেটা। এই যে, ঠিক আছে, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে কিন্তু ভলিউম গুলো এখানে দেখাচ্ছে। ঠিক আছে, সোফাজেট প্রেস সেটা তো আমরা কি দিয়ে দিছি, প্লাস এগুলো কি দেখাচ্ছে, ওভারল্যাপে দেখাচ্ছে। ঠিক আছে, ওভারল্যাপ হচ্ছে কি, এগুলো ওয়ান কাইন্ড অফ কিওয়ার্ড ডিফিকাল্টি। ঠিক আছে, কিওয়ার্ড ডিফিকাল্টি যেটা পার্সেন্টেজ দেখায়, ঠিক আছে, সেটা পার্সেন্টেজও কি এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তারপর হচ্ছে কি আমরা এখানে কি করলাম, বেশ কিছু কিওয়ার্ড কি আমরা এখান থেকে আমরা রাখলাম। তো আমরা আরো কিছু কিওয়ার্ড আমরা এখান থেকে সার্চ করতে পারি। দেখে আমাদের এখানে এই যে কি আছে, লো সোফা প্রাইস, লো সোফা সেট ইন বাংলাদেশ আন্ডার কত, এটা 10,000। ঠিক আছে, এরকম আরো ওডেন সোফা প্রাইস। ওডেন সোফা প্রাইসটা কি, আমি আচ্ছা এখানে একটা জিনিস আপনাদেরকে বোঝার একটা বিষয় আছে, আমি এটা একটু করে নিই। যে ওডেন সোফা, এটা আমি নিলাম এখান থেকে, এটা আমি কি করলাম, এটা একটু দেখি এটা সার্চ ভলিউম কেমন আছে, আমি একটু দেখি। এটা সার্চ ভলিউম কিন্তু জিরো। ঠিক আছে, এটা সার্চ ভলিউম হচ্ছে কি জিরো। ওকে, সাপোজ আমি এটা কি করলাম, এখান থেকে আমি এটা নিলাম, এটা নিলাম, এটা একটা বুঝার বিষয় আছে। সোফা সেট হচ্ছে এখানে থাকুক, সেটা হচ্ছে কি এখানে জিরো। ঠিক আছে, আমি এটা এখানে রাখলাম। তারপর আমরা আরো কিছু কিওয়ার্ড আমরা দেখি এখান থেকে, এরকম আরো কিছু কিওয়ার্ড আমাদেরকে কেমন কিওয়ার্ড দেয় দেখি। আমরা কোনো ডিরেক্ট হাতের সোফা এরকম নিতে পারবো না। ঠিক আছে, আমরা ডিরেক্ট এরকম কোনো নিব না। দেন এগুলো ওভারলে এগুলো দেখাচ্ছে, ওভারলে মানে হচ্ছে কি কেডি আর কি। ঠিক আছে, সো এখান থেকে আমরা যদি দেখি এখানে সোফা সেট, নর্মাল সোফা সেট প্রাইস ইন বাংলাদেশ, আমরা এখান থেকে এটা দেখতে সোফা, এটা কি সোফা লো প্রাইস ইন বাংলাদেশ, আমরা এটা কি নিয়েছিলাম এরকম কোনো কিওয়ার্ড দেখি, এরকম লো প্রাইস সোফা সেট ইন বাংলাদেশ এটা নিয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই, একটা নিয়েছি আমরা। সো এটা নিয়ে দরকার নেই, আমরা এখান থেকে আর দেখতে পারি সোফা সেট লো প্রাইস, তারপর নর্মাল সোফা সেট। ঠিক আছে, আমরা এখান থেকে সাপোজ যদি এই কিওয়ার্ডটাকে দেখি, এটা সার্চ ভলিউম কেমন আছে দেখি, সার্চ ভলিউম আছে কিনা। এটার কিন্তু কি আছে, 480 জন কি আছে, এটার সার্চ ভলিউম আছে। সো আমরা একটু কি আমরা নিতে পারি, 480 জন কি আছে, এটা সার্চ ভলিউম আছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা দেখবো আরো কিছু এরকম আমাদের সাথে যায় কিনা। আমরা এরকম আরো কিছু কিওয়ার্ড দেখবো, সোফা সেট প্রাইস বাংলাদেশ, তারপর ইন বাংলাদেশ সোফা সেট বিডি প্রাইস। এটা দেখেন সোফা সেট বিডি প্রাইস, এটা সার্চ ভলিউম কত আছে, এটা সার্চ ভলিউম কিন্তু কত আছে, এখানে 1900 আছে। ঠিক আছে, আমি এখানে কি করলাম, সোফা সেট, সোফা সেট, সোফা সেট, এখানে আমি কি লিখলাম, সোফা সেট বিডি প্রাইস। ঠিক আছে, আমি কি লিখলাম এখানে, সোফা সেট বিডি প্রাইস। দেন এটা সার্চ ভলিউম আমরা যদি দেখি এখানে কত আছে, 1900 সার্চ ভলিউম আছে, খারাপ না কিন্তু। ঠিক আছে, আসেন তাহলে আমরা কি করলাম, একটা সার্চ ভলিউম আমরা বের করলাম, প্লাস এখানে আমরা কি ক্যারিয়ারও কি আমরা এখান থেকে আমরা দেখতে পারি। ঠিক আছে, এই যে 23। ঠিক আছে, এইভাবে করে কি আমরা পাশে ক্যারিয়ারও আমরা কি, সাপোজ আমরা এখানে কি দিলাম, কিওয়ার্ড ডিফিকাল্টি আর কি, ক্যারিয়ার সংক্ষিপ্ত, কিওয়ার্ড ডিফিকাল্টি সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি কেডি। ঠিক আছে, আচ্ছা এখন একটা জিনিস লক্ষ্য করুন, সেটা হচ্ছে কি আমরা কিন্তু এখানে কিওয়ার্ড গুলো লিখছি প্লাস সার্চ ভলিউম গুলো লিখছি। ঠিক আছে, এখন আমরা এখান থেকে একটা জিনিস ভালো করে আমরা বোঝার চেষ্টা করুন, সোফা সেট। ঠিক আছে, তারপর সোফা সেট প্রাইস ইন বাংলাদেশ, সোফা সেট প্রাইস ইন বিডি, লো সোফা প্রাইস সোফা সেট ইন বাংলাদেশ, ওডেন লো প্রাইস সোফা সেট ইন বাংলাদেশ। তারপর হচ্ছে, আচ্ছা এটা একটু আমি একটু বড় করি, তাহলে একটু লেখাগুলো ক্লিয়ার বোঝা যাবে। হ্যাঁ,
নর্মাল সোফা সেট প্রাইস ইন বাংলাদেশ, তারপর হচ্ছে সোফা সেট বিডি প্রাইস। ওকে, ঠিক আমরা এইভাবে করে আমরা দেখতে পাচ্ছি। এখন আসেন, এখান থেকে আপনি কোনটাকে প্রাইমারি কিওয়ার্ড হিসেবে এখান থেকে নেবেন। ঠিক আছে, আপনি এটাকে কোনটাকে এখান থেকে প্রাইমারি কিওয়ার্ড নেবেন, আর বাকিগুলো কি থাকবে আমাদের, যেটা রিলেটেড কিওয়ার্ড কিংবা সেকেন্ডারি কিওয়ার্ড আমরা যেটা বলি। ঠিক আছে, সো এখান থেকে আমরা যদি লক্ষ্য করি আমাদের সাথে কোনটা সবগুলো আমরা একটা কিওয়ার্ডের মধ্যে আমরা পাচ্ছি। দেখেন এখানে সোফা সেট আছে, ঠিক আছে, তারপর এখানে সোফা সেট প্রাইস ইন বিডি আছে, তারপর লো প্রাইস সোফা সেট ইন বাংলাদেশ আছে, তারপর এখানে ওডেন আছে, তারপর নর্মাল সোফা সেট ইন বাংলাদেশ আছে, সোফা সেট বিডি প্রাইস আছে। ঠিক আছে, আমরা যদি এখানে যদি একটু লক্ষ্য করে দেখেন সোফা সেট প্রাইস ইন বাংলাদেশ, ঠিক আছে, এটার মধ্যে কি আছে, সোফা সেটও আছে প্লাস প্রাইসও আছে ইন বাংলাদেশ। ঠিক আছে, এটা কি আছে, এটা হচ্ছে বিডি। বিডি মানে আলটিমেটলি বাংলাদেশ কি বোঝায়। ঠিক আছে, সো আমরা এটাকে কি করতে পারি, এটাকে আমরা আমাদের প্রাইমারি কিওয়ার্ড হিসেবে আমরা কি করতে পারি, এখানে আমরা ধরতে পারি প্রাইমারি প্রাইমারি কিওয়ার্ড। ঠিক আছে, আমরা এটা কি করলাম, এটা হচ্ছে আমাদের প্রাইমারি কিওয়ার্ড, আর বাকিগুলো হচ্ছে কি এখানে আমাদের সেকেন্ডারি কিওয়ার্ড হিসেবে কি হবে এখানে আমরা কাউন্ট করব। ঠিক আছে, যখন কোনো একটা কন্টেন্ট যখন অপটিমাইজ করব, ঠিক আছে, দেন আমাদের এটাকে প্রাইমারি কিওয়ার্ড রেখে বাকিগুলোকে সেকেন্ডারি কিওয়ার্ড কিওয়ার্ড হিসেবে আমরা এখানে কি করব, এগুলোকে আমরা আমাদের কন্টেন্টের মধ্যে কিওয়ার্ডগুলো কি অপটিমাইজ করব। ঠিক আছে, এগুলোকে আমরা কি করব, অপটিমাইজ করব, কারণ হচ্ছে কি এগুলো কিন্তু প্রত্যেকটা ভালো কি আছে, সার্চ ভলিউম আছে। ঠিক আছে, তো এখানে ক্রেডিটও কি আমরা দেখতে পারি। জাস্ট আমি আপনাদেরকে একটা আইডিয়া দিলাম কিভাবে আপনারা একটা কিওয়ার্ড আপনারা যখন রিসার্চ করবেন, ঠিক আছে, কিভাবে রিসার্চ করবেন তার একটা আইডিয়া দেওয়া। ওকে, আচ্ছা, দেন আমরা যদি এটা যদি দেখি, আমরা এখান থেকে কোনো সিরি কপি করলাম, কপি করার পরে আমরা এখান থেকে যদি এখান থেকে উম, দিলাম, দেন এখান থেকে এখানে আমরা চাইলে আবার সালও কিন্তু মেনশন করতে পারবেন। ঠিক আছে, যেটা এয়ার আছে এয়ারও কিন্তু কি মেনশন করতে পারবেন, কিন্তু এয়ার যদি হয়, যেমন এখন 2025 সাল চলতেছে, ঠিক আছে, এটা যখন আবার 26 সাল আসবে তখন এটা কিন্তু র্যাঙ্কে কি খুঁজলেও পাবে না। ঠিক আছে, ওই জন্য আমরা সালটাকে এখানে কি প্রায়োরিটি দিব না। কেমন, এখানে আমরা সালটাকে প্রায়োরিটি দিব না। আমি এটা যদি দেখি সোফা সেট প্রাইস ইন বাংলাদেশ, আমাদের কি ছিল, হ্যাঁ সোফা সেট প্রাইস ইন বাংলাদেশ, এটার আমরা যদি ওভারলেটা একটু করে দেখি, দেখি এটার ওভারলে কেমন আছে সেটা কই। আচ্ছা, এটা ওভারলে এখানে বাকিগুলো দেখাচ্ছে। সোফা সেট প্রাইস ইন্ডিয়া নাই, শুধু বাংলাদেশ, এটা 35%, ঠিক আছে, অলমোস্ট 35%। ঠিক আছে, আমাদেরকে এই যে সোফা সেট প্রাইস এই দেখেন সোফা সেট প্রাইস 25, ঠিক আছে, এটার কেরি হচ্ছে কত, 25 ধরলাম, এটা কেরি কত, 25%। ঠিক আছে, আমি এটা ধরলাম 25%। সো আমরা এটা কি করতে পারি, এটাকে আমরা র্যাঙ্ক করতে পারি। ঠিক আছে, আমরা এটা নিয়ে আমরা চাইলে কাজ করতে পারবো কোন পেজের জন্য, সোফা সেট পেজের জন্য। আমাদেরকে এটা বুঝতে হবে যে আমাদের যেটা সোফা সেট আছে, আমরা কিন্তু এই সোফা সেট শুধু এই ক্যাটাগরিটার জন্য আমরা এই কিওয়ার্ডটা রিসার্চ করছি। এই যে আমি আবার দেখাচ্ছি কেন, এভাবে করে কিন্তু কি করতে হবে, যেসব ই কমার্স সাইট আছে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে ঠিক এভাবে করে। এই সোফা সেট আছে না, এই সোফা সেটের জন্য আমরা কি করছি, আমরা কিওয়ার্ড রিসার্চ করছি। ওকে, দেন এখানে সোফা সেটের মধ্যে এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, আবার ক্যাটাগরি এগেনস্টে অনেকগুলো কি আছে, এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে। ওকে, আমরা যদি এই ক্যাটাগরিটা যদি আমরা র্যাঙ্ক করতে পারি, বাকিগুলো কি আলটিমেটলি এগুলো কি হয়ে যাবে, এগুলো র্যাঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তো দেখেন আমি এখন যেটা করব, তাহলে আমরা সোফা সেটের জন্য আমরা কি আমরা আমরা কিওয়ার্ড রিসার্চ করলাম, দেন আমাদের প্রাইমারি কিওয়ার্ড পেয়ে গেছি, বাকিগুলো আমরা কি সেকেন্ডারি কিওয়ার্ড। এরপর আমাদের যেটা ছিল সেটা হচ্ছে কি ফেব্রিক সোফা। ঠিক আছে, আমরা কি করলাম, এখানে ফেব্রিক সোফাটাকে যদি আমরা এখান থেকে কি করলাম, এখান থেকে আমরা কপি করব। ঠিক আছে, কপি করলাম, কপি করার পরে আমরা এটাকে যেটা করব সেটা হচ্ছে কি, দেখেন আমরা একটু নিচের দিকে এটাকে রাখি, যেহেতু আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা, দেন এখানে আমরা এজ ওয়েল এখানে কি দিব, আমাদের কিওয়ার্ডটা দিব, কিওয়ার্ড গুলো রাখবো, তারপর হচ্ছে কি এখানে মান্থলি সার্চ ভলিউম। ঠিক আছে, তারপর এখানে আমরা কি রাখতে পারি, কেডি। ঠিক আছে, এভাবে করে আমরা রাখলাম। এখন আসলে আমাদের ফেব্রিক সোফাটা আর কি কি করবো, আমরা এখান থেকে আমরা কপি করি। ঠিক আছে, কপি করলাম, দেন এখানে সামনে শুধু
কি দিব, ফেব্রিক সোফাটাকে দিব। ঠিক আছে, দেখেন ফেব্রিক সোফা যখন আমি দিচ্ছি এখানে আমাকে অনেকগুলো কি দেখাচ্ছে, ফেব্রিক সোফা সেট, ফেব্রিক সোফা প্রাইস, ফেব্রিক সোফা কভার, ফেব্রিক সোফা সেট প্রাইস, ফেব্রিক সোফা ক্লিনার, অনেকগুলো কি আমাকে এখানে কিওয়ার্ড দেখাচ্ছে। এখন আমি কি সব কিওয়ার্ড নেব? নো, আমার সাথে আমার যেটা টপিকস আছে, যেটা আমার ক্যাটাগরি আছে, যেটা আমার ক্যাটাগরির সাথে যায়, ঠিক ওই কিওয়ার্ডগুলোকে আমরা এখান থেকে কি করব, আমরা সিলেক্ট করব। ঠিক আছে, সো আমরা যদি এটাকে যদি একটু করে যদি আমি সার্চ করি, দেখেন আমি যদি এন্টার দিই, এটা সার্চ ভলিউমটা কেমন আমরা সেটা একটু আমরা দেখব। ঠিক আছে, দেখেন ফেব্রিক সোফা যখন দিয়েছি এখানে হাতিলটা কিন্তু চলে আসছে, দেখছেন 2 নম্বরে আছে, যে 2 নম্বরে এই কিউ নিউরো র্যাঙ্ক করছে। দেখেন এটা হচ্ছে কি, এটা হচ্ছে জিরো সার্চ ভলিউম দেখাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে কি সার্চ ভলিউম জিরো দেখাচ্ছে। সো আমি এটাকে কি, আমি এখানে একটা সিটের মধ্যে এটা আমি নিব ঠিক আছে, আগের মতোই সেম। আচ্ছা, দেখেন একটা জিনিস আমি বলি, এটা জিরো দেখাচ্ছে, ভালো করে এখানে একটা জিনিস এখানে বুঝেন। তো জিরো সার্চ ভলিউম, আমি কি কিওয়ার্ডটা নিব কিনা। এখন আপনাকে ক্লায়েন্ট বলতে পারে জিরো সার্চ ভলিউম এরকম কিওয়ার্ড আমার লাগবে না, তুমি আমাকে কি করবা, অবশ্যই আমাকে যেটাতে সার্চ ভলিউম আছে ওই রকম কিওয়ার্ড তুমি আমাকে দিবা। আপনাকে ক্লায়েন্ট বলতে পারে এরকম। তো এখন আমি একটা কথা বলি, আপনি সব কিওয়ার্ডে যে আপনি যে সার্চ ভলিউম পাবেন তা কিন্তু না, কিন্তু জিরো সার্চ যেসব কিওয়ার্ড আছে সার্চ ভলিউম, সেগুলোকে আমরা কি করতে পারি, আমাদের কন্টেন্টের মধ্যে আমরা রাখতে পারি। বাট এটাকে আমরা কিন্তু প্রাইমারি কিওয়ার্ড ধরবো না। কারণ হচ্ছে কি, এই কিওয়ার্ডের আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কি আছে, জিরো সার্চ ভলিউম আছে। ঠিক আছে, এখানে কি আছে, জিরো সার্চ ভলিউম। সো আমরা এটাকে কখনো প্রাইমারি কিওয়ার্ড আমরা ধরবো না। চলুন এটার পাশাপাশি আমাদেরকে এখানে আরো অনেকগুলো কি আছে কিওয়ার্ড কিন্তু আমরা এখান থেকে আইডিয়া পাচ্ছি। ঠিক আছে, এখানে কি পাচ্ছি আমরা, অনেকগুলো কিওয়ার্ড আইডিয়া পাচ্ছি। দেন আমরা একটু যদি নিচের দিকে আসি, আর অনেকগুলো কি আমরা এরকম ফেব্রিক সোফা নিয়ে, আর এই দেখেন পেগলি সোফা সেট আছে, তারপর এখানে কি আছে উডেন, এখানে আছে উডেন আছে, তারপর ফেব্রিক সোফা প্রাইস আছে। ঠিক আছে, সো আমরা এখান থেকে যদি ফেব্রিক সোফা সেট দেখি, এটার সার্চ ভলিউমটা আছে কিনা আমরা দেখি। ঠিক আছে, এরকম আমরা অনেকগুলো কি এরকম যেগুলো ফেব্রিক রিলেটেড আছে, এরকম কিওয়ার্ড গুলোকে আমরা কি এখানে কার্ন করব। কেমন, যেহেতু এটা আমাদের ফেব্রিক কি সোফা। ঠিক আছে, আমাদেরকে ফেব্রিক সোফার উপরে একটু কি করতে হবে, এখানে ইমফাসাইজ করতে হবে। কেমন, আচ্ছা এটা আসুক, এটা একটু সময় নিচ্ছে। আমাদের অনেকগুলো আরো কি আমরা এখানে ফেব্রিক সোফা নিয়ে আরো পাবো, প্লাস অন্যান্য। এটার সার্চ ভলিউমও কিন্তু জিরো। ঠিক আছে, এটা সার্চ ভলিউমও কিন্তু জিরো। আমরা এটা কি করবো, সাপোজ এটা থাকুক, এটা আমরা নোট ডাউন করি, এটাও কিন্তু জিরো। এরপর আমরা একটু করে যদি আমরা একটু নিচের দিকে আসি, দেখি আমাদের এখানে এই যে ফেব্রিক সোফা সেট ফর লিভিং রুম আছে, ফেব্রিক সোফা সেট ডিজাইন ইন এটাটেনা বাংলাদেশ, এটা আমরা অবশ্য বাংলাদেশের গুলো ইয়ে করবো, কিনে এতে এগুলো নিব না। তারপর হচ্ছে কি মডার্ন ফেব্রিক সোফা সেট আছে। ঠিক আছে, তারপর ফেব্রিক সোফা সেট লিভিং রুম, তারপর এখানে আমরা আরো দেখবো ফেব্রিক সোফা সেট সব। তারপর হচ্ছে কি এখানে, আচ্ছা তারপর হচ্ছে কি এইটা একটু করে দেখি, ফেব্রিক সোফা সেট প্রাইস, এটা একটু দেখি এটা সার্চ ভলিউম আছে কিনা। এভাবে করে কি আমরা দেখবো, যেমন আমাদেরকে দেখতে হবে এটা সার্চ ভলিউমে কিন্তু জিরো, এটা সার্চ ভলিউমে কিন্তু জিরো। ঠিক আছে, আমরা কিন্তু ফেব্রিক্স নিয়ে দেখতেছি কি তেমন একটা সার্চ ভলিউম কিন্তু আমরা তেমন একটা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, ম্যাক্সিমাম হচ্ছে কি এখানে আমরা জিরো পাচ্ছি। ওকে, আচ্ছা এরপর হচ্ছে কি আমরা সোফা সেট নিয়ে তো আমরা কি করছি, আমরা প্রথমে আমরা করছি। আচ্ছা এখানে একটা জিনিস বলি, দেখেন এখানে আমি কিন্তু একটা কিওয়ার্ড আমরা লিখছি, সেটা হচ্ছে কি ওড এন্ড লো প্রাইস সোফা সেট ইন বাংলাদেশ। দেখেন এখানে অলরেডি কিন্তু ওদের একটা কি আছে, এখানে ওড এন্ড সোফা নিয়ে একটা কিন্তু কি আছে, এখানে ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি। সো আমি কখনোই আমার এই যে সোফা সেটের জন্য আমি ওড এন্ড সোফাটাকে কি করব না, এটা কিওয়ার্ডটা এটার জন্য আমি কখনো কিওয়ার্ডটা রিসার্চ করব না। কেন, এটা আলাদা একটা কি আছে, পেজ আছে। আমি ওডেন সোফা যেগুলো আছে এই পেজের জন্য আমি কি করব, কিওয়ার্ড রিসার্চ করব। আমি যখন ফেব্রিক সোফার জন্য এখন কি করতেছি, কিওয়ার্ড রিসার্চ করতেছি। ঠিক আছে, ঠিক আমি এই ওডেন সোফাটা আবার ফেব্রিক সোফার জন্য করব না। ঠিক আছে, এটা হচ্ছে আলাদা একটা কি, এটা একটা সাব ক্যাটাগরি, ঠিক এটা একটা সাব ক্যাটাগরি। ঠিক আছে, যেটার জন্য আমরা ওইটার জন্য কি করবেন, ওইটার জন্য ওই পেজটার জন্য কি করবেন, ওই ক্যাটাগরির জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন। ঠিক আছে, তাহলে আপনার ক্যাটালগ ক্যাটাগরি হোক কিংবা পেজ হোক, ঠিক আছে প্রোডাক্ট হোক, ইজিলি কি আপনি র্যাঙ্ক করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন ফেব্রিক সোফাতে আছি, দেখি আমাদের ফেব্রিক সোফার মধ্যে কি আছে। তাহলে আমরা পাচ্ছি ম্যাক্সিমাম কি জিরো। আচ্ছা আমরা ফেব্রিক সোফা যদি আমরা যদি এখানে যদি দেখি,
এখানে আমাদের মধ্যে কি আছে, মডার্ন সোফা সেট আছে। দেন আমরা যদি এটাকে সোফা দেখি, এটা নিয়ে ফেব্রিক সোফা ইন, এই যে ফেব্রিক সোফা ইন বাংলাদেশ, আমরা যদি এটা যদি একটু দেখি, দেখি আমাদের এখান থেকে কেমন দেয় এগুলো। আমি এমন কি ফ্রি কিওয়ার্ড রিসার্চ গুলো দেখাচ্ছি, ঠিক আছে? গুগল থেকে আমরা কি কিওয়ার্ড প্ল্যানার আছে, গুগল কিওয়ার্ড প্ল্যানার, অনেকগুলো সাইট আছে আপনার ফ্রিতে, অনেকগুলো সাইট। আমার এখানে ইউটিউবে অনেকগুলো ভিডিও দিয়ে আছে, আপনি এগুলো চাই দেখতে পারেন। দেখেন এখানে সবগুলো হচ্ছে কি ইন্ডিয়া সিস্টেম, বিষয় হচ্ছে কি একটা জিনিস, সবগুলো কিন্তু কি সার্চ বলে কিন্তু জিরো, ঠিক আছে? সব সার্চ বলে আমরা যতগুলো সার্চ করতেছি জিরো। আবার একটু করে বলে রাখি আপনাদেরকে, এই যে আমি এখন যেটা দিয়ে দেখতেছি, যে এক্সটেনশনটা দিয়ে আমরা দেখতেছি কিউআর সার্ভার হোক কিংবা ওভার সাজেস্ট, ঠিক আছে? এখন সবগুলোর এর সাথে যে এখানে টুলস এর সাথে কিন্তু যে এক সেম সার্চ বলে আমাদেরকে এখানে দেখাবে তা কিন্তু না। আপনি যদি সেমরাস কিংবা এই শেপ, ঠিক আছে, যেসব পেইড টুল আছে, এগুলো যখন আপনি কিওয়ার্ড যখন রিসার্চ করবেন, আপনার এগুলো কি এখানে ওদের সার্চ বলে আমাকে দেখাতে পারে। কেন, এগুলো এক একটা টুলস কিন্তু এক এক রকম কাজ করে, ঠিক আছে? এক একটা কিন্তু এখানে কি করে, একটা এক এক রকম রেজাল্ট আমাদেরকে দেখায়, ঠিক আছে? এখানে অনেকে কনফিউশন হতে পারে, কনফিউশন কোনো কিছু নাই, বা এগুলো অনেক সময় কি হয়, অ্যাজিউম করে কি এগুলো ধরা হয়, ঠিক আছে? এগুলো গুগলে একটা কাউন্টিং করে, এখান থেকে ওরা গুগলে একটা আইপি নেয়, এখান থেকে তারপর কি করে এসব কিওয়ার্ড গুলো দেখায়, ঠিক আছে? সো এটার জন্য অনেকে কি হা হুতাশ হতে পারেন, এটার জন্য হা হুতাশ করার কোনো কিছু নাই, ঠিক আছে? সো আমরা এখানে দেখতে পারি আমাদের এখানে কি কি আছে আরো, ওডেন সোফা আছে, তারপরে আছে মডার্ন সোফা, এখানে ওডেন আছে, এখানে মডার্ন কোন সোফা সেট আছে এখানে দেখি। আচ্ছা নাই, আচ্ছা আচ্ছা মনে হয় একটা, জি। হুম, 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 হুম। আচ্ছা নাই, দেখি এখানে আমরা যদি এখানে যদি দেখি ফেব্রিক সোফার মধ্যে আমরা নর্মাল সোফা সেটটা আমরা দেখছি, লো প্রাইস সোফা সেট, তারপর হচ্ছে মডার্ন সোফা প্রাইস ইন বাংলাদেশ, এটা আমরা দেখতে পারি, ঠিক আছে? এটা সার্চ ভলিউম কেমন, এরকম করে আসলে দেখতে হবে, বুঝছেন? আপনার যেগুলো যায়, দেখেন এটা যখন আমি সার্চ করছি, প্রথম নাম্বার ওয়ানে কিন্তু র্যাঙ্ক করছে কি, এখানে হাতিলে কিন্তু কি করছে, র্যাঙ্ক করছে, দেখতে পাচ্ছেন? এই যে নাম্বার ওয়ানে একদম, এটা সার্চ ভলিউমে দেখাচ্ছে কত আমার এখানে, জিরো। ওকে, এটা সার্চ ভলিউম দেখাচ্ছে কত আমার এখানে, জিরো। তো আমরা আরেকটা আছে, সেটা যদি আমরা যদি দেখি, কিওয়ার্ড 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 ডট আইও, ঠিক আছে? আইও, আমি যদি এটা দেখি কিওয়ার্ড ডট আইও, এই যে এখানে আমরা কি করতে পারি, আমরা দেখতে পারি এখানে সাপোজ আমরা এখান থেকে যে এটা যদি আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করি, এরকম আরো অনেকগুলো এক্সটেনশন আছে, শুধু আমি এরকম না, আমরা আমার কিওয়ার্ড রিসার্চ যদি যান আমরা দেখতে পারবেন। অবশ্যই আমরা এখানে কি করবো, যেহেতু বাংলাদেশের জন্য কিওয়ার্ড রিসার্চ করতেছি, আমরা বাংলাদেশটা এখানে কি করব। আচ্ছা এখানে বাংলাদেশ তো নাই দেখি, আচ্ছা ঢাকা আছে এখানে দেখি তো। উম, উম, সব কান্ট্রি নাই এখানে, অনেক কান্ট্রি আসলে দেখায় না। তারপর আমরা একটু খুঁজবো, ঠিক আছে, আমাদের কান্ট্রির আছে কিনা, বাংলাদেশ থাকার কথা আসলে। এখানে আমি এটাতে কাজ করছিলাম যে আগে আমি দেখছিলাম, দেখি পাই কিনা। কিছু কিছু দেশের ইয়ে আছে, মানে একদম সিকোয়েন্স করে দেখায়, এস এক ক্যাটাগরি আসবে, তারপর বি, তারপর সি, এই যে বাংলাদেশ, ঠিক আছে? তা আমি কি কোনো এদিকে সার্চ করলাম, দেখি এখানে সার্চ করলে কেমন দেখাচ্ছে। দেন আমি যখন এটা যখন দিচ্ছি, দেখেন এখানে আমাকে এটা নিয়ে অনেকগুলো কি দেখাচ্ছে এখানে, এই যে বেস্ট সোফা ফোম ইন বাংলাদেশ, তারপর বেস্ট সোফা ফোম প্রাইস ইন বাংলাদেশ, ঠিক আছে? অনেকগুলো কি দেখাচ্ছে, এই যে ফেব্রিক সোফা ইন বাংলাদেশ, ফেব্রিক সোফা প্রাইস ইন বাংলাদেশ, ঠিক আছে? অনেকগুলো আছে এরকম কি, এরকম আমাদেরকে কিওয়ার্ড এক আইডিয়া আমরা এখান থেকে কি করতে পারি, আমরা জেনারেট করতে পারি, ঠিক আছে? সো আমরা এগুলো কিভাবে নিতে পারি, এখান থেকে এট অল আমরা করলাম, এখানে এড করার পর এখান থেকে দেখেন এই যে এগুলো সবগুলো এদিকে চলে আসছে, ঠিক আছে? এখানে চলে আসছে, এখান থেকে আমরা এটাকে কি করতে পারি, যে এক্সপোর্ট, এখান থেকে এক্সপোর্ট দিলে প্রত্যেকটা কি এখানে এক্সপোর্ট হয়ে যাবে, আপনি এখান থেকে কিওয়ার্ড গুলো কি আপনি নিতে পারবেন। দেখেন পেপে সোফা নিয়ে অনেক রকম কি দেখতে পাচ্ছেন, এরকম অনেকগুলো কি এখানে সোফা কিন্তু আছে। ওকে, আচ্ছা তাহলে আমরা এই যে ফেব্রিক যেটা সোফা আছে, সেটা ম্যাক্সিমাম কিওয়ার্ড গুলো আমরা পাচ্ছি কি, জিরো। ওকে, তাহলে আমাদেরকে তখন এখানে যেটা করতে হবে, একটা
কিওয়ার্ডকে টার্গেট করে, প্রাইমারি কিওয়ার্ডকে টার্গেট করে দেন বাকিগুলোকে আমরা কি করব এখানে অ্যাজ সেকেন্ডারি কিওয়ার্ড এবং রিলেটেড কিওয়ার্ড হিসেবে আমরা রাখবো। কেমন? ধরুন আমি যদি ওরেন সোফা যদি দেখি, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই যে ওরেন সোফা নিয়ে কিন্তু মানুষ কিন্তু সার্চ করে। ঠিক আছে, এই যে উডেন সোফার এগেনস্ট দেখেন এখানে কত প্রোডাক্ট আছে, এখানে 30টা প্রোডাক্ট আছে। ঠিক আছে, এখন আপনাকে যেটা করতে হবে এটার জন্য কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে। ঠিক আছে, আমি যদি এক্সাম্পল, আমি যদি ওডেনের জন্য যদি আমরা যদি একটু করে দেখি উডেন সোফা, তারপর আমরা এখানে কি করলাম, লিখলাম যে কি উডেন সোফা। ঠিক আছে, উডেন সোফা, শুধু আমি যদি শুধু উডেন সোফা দিয়ে দেখি, দেখেন এখানে কোথায় দেখি উডেন সোফা বানানটা, উডেন সোফা, দেখেন উডেন সোফা যখন আমি লিখছি, দেখেন আমাদের সার্চ ভলিউমটা কেমন দেখাচ্ছে, এটা সার্চ ভলিউম আছে কিনা, এই দেখেন এটা সার্চ ভলিউম দেখেন 590 জন কি করে এটা নিয়ে সার্চ করে বাংলাদেশের মধ্যে। লক্ষ্য করছেন, এটা নিয়ে কি করে বাংলাদেশের মধ্যে 590 জন এটাকে নিয়ে সার্চ করে। ঠিক আছে, এইভাবে করে আমরা সার্চ ভলিউমগুলো এখান থেকে ফিতে আমরা দেখতে পারি। তারপর হচ্ছে কি ইউরেন সোফা ডিজাইন আছে, এখানে দেখেন আমরা কি আছে, এখানে অনেকগুলো আছে। তারপর আমরা যদি একটু নিচের দিকে যাই, আমরা আরো দেখতে পারবো, এই যে এখানে কি আছে দেখি, ওরেন সোফা ডিজাইন, তারপর ফার্নিচার ওরেন সোফা ডিজাইন। ঠিক আছে, তারপর এখানে কি আছে দেখেন লিভিং রুম ওরেন ওরেন সোফা আছে। তারপর এখানে অনেকগুলো কি আছে, ওডেন সোফা, ওভেন কি আছে, ওভেন ওডেন সোফা সেট আছে, ওডেন। তারপর সোফা প্রাইস ইন বাংলাদেশ আছে। এখানে শুধু ওডেন নিয়ে শুধু কি আছে, এই যে রিলেটেড অনেকগুলো কি কিওয়ার্ড আমাদেরকে এখানে দেখা যাচ্ছে। তারপর আবার লং টেল কিওয়ার্ড আছে কি এখানে, অনেকগুলো কি এখানে আমাকে দেখাচ্ছে। তাহলে এরকম কিছু কিওয়ার্ডের সার্চ ভলিউম কিন্তু আমরা ভালো পাবেন, আবার কিছু সার্চ ভলিউম কি আপনারা নাও পেতে পারেন, কিছু সার্চ ভলিউম কমে থাকে। ঠিক আছে, তো আপনাকে যেটা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আমরা যদি এখানে যদি দেখেন ওডেন সোফা প্রাইস ইন বাংলাদেশ, ঠিক আছে, আমরা কিন্তু এই কিওয়ার্ডটাকে কি আমরা প্রাইমারি কিওয়ার্ড হিসেবে টার্গেট করতে পারি, কিংবা এটা যদি না হয় ওডেন সোফা ইন বাংলাদেশ এটাকে আমরা কি আমরা টার্গেট করতে পারি। চলুন আমরা এখান থেকে যদি এই যে যেসব রিলেটেড আছে এখান থেকে আমরা কপি করে যদি আমরা ওডেন সোফার জন্য যদি আমরা কি করলাম, একটু নিচের দিকে আমরা এগুলো প্রদর্শন দিয়ে পেস্ট করলাম। ঠিক আছে, এখানে চলে আসছে। ঠিক আছে, এই যে উডেন সোফার এগুলো আমরা এখন কি করতে পারি, ফটোটা একটা আলাদা আলাদা করে নিয়ে আমরা কি করতে পারবো, এগুলো সার্চ দিলে আমরা দেখতে পারবো, কেডি দেখতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের জন্য কি হয়ে যায়, এই যে আমি এখন কি করলাম এখানে, এই যে কিওয়ার্ড সার্ভার, তারপর হচ্ছে কি আমাদের আরটা হচ্ছে কি আমাদের এই যে উবার সাজেস্ট। ঠিক আছে, এগুলো দিয়ে আমরা কি করতে পারি, অনেকগুলো কিওয়ার্ড কিন্তু আমরা এখান থেকে রিসার্চ করতে পারি। যে কিওয়ার্ড সার্ভার যেটা আছে পাওয়ার বাই কি সার্ভার যেটা আছে, এই যে সার্চ ভলিউম যেটা আমরা দেখতেছি। ঠিক আছে, তারপর এটা সিবিসি যেটা হচ্ছে কি কর্পাস যেটা গুগল যখন অ্যাড ক্যাম্পেইন করে, এটার জন্য কি আপনি এটার জন্য কত করে দিতে পারেন, প্রতি ক্লিকের জন্য গুগলকে 32 সেন্ট করে আপনি কি দিতে পারেন। ঠিক আছে, সেটা হচ্ছে কি সেটা। তাহলে আমি আপনাদেরকে যেটা দেখালাম, এখন আপনারা যখন কিওয়ার্ড রিসার্চ করবেন, রিসার্চ করার পর এখান থেকে কিভাবে আপনারা সার্চ ভলিউম দেখবেন, কিভাবে কেরি দেখবেন, প্লাস ওইটার কিভাবে আপনার প্রাইমারি কিওয়ার্ড হিসেবে কোনটাকে সিলেক্ট করবেন, প্লাস আপনি কি করতে পারেন এখান থেকে বাকিগুলোকে সেকেন্ডারি কিওয়ার্ড ধরে এভাবে করে কি করতে হবে, আপনি কন্টেন্টটাকে আপনি অপটিমাইজ করতে পারেন। ঠিক আছে, আমি যদি এখানে যদি দেখি যেমন আমার ওরেন সোফা, ঠিক আছে, তো আমি দেখবো যে এমন ভাবে কিওয়ার্ডটা আমি দেখবো যেখানে অনেকগুলো কিওয়ার্ড একটা কিওয়ার্ডের মধ্যে থাকে। আমি এখানে দেখি ওরেন সোফা প্রাইস ইন বাংলাদেশ, তাহলে এখানে ওরেন সোফা আছে, প্রাইসও আছে, ইন বাংলাদেশও আছে। তারপর আমি যদি এটা যদি দেখি, এটা ওরেন লো প্রাইস সোফা সেট ইন বাংলাদেশ। আবার এখানের মধ্যে দেখেন কি আছে, উডেন লো সোফা প্রাইস সেট ইন বাংলাদেশ, এটা কি সাপোজ এটাও আপনি নিতে পারেন। দেন আমি এটা যদি সার্চ ভলিউমটা যদি দেখি, সার্চ ভলিউমটা কেমন, এটা সার্চ ভলিউমটা কেমন একটু করে দেখি, জিরো। ঠিক আছে, এটা জিরো। অবশ্যই এরকম কি আমরা যেগুলো জিরো থাকে চেষ্টা করি একটু অ্যাভয়েড করতে। ঠিক আছে, এগুলো আমরা কোথায় রাখতে পারি, আমরা কন্টেন্টে আমরা এজ এ রিলেটেড কিউরেশন আমরা রাখতে পারি। ঠিক আছে, দেন আমরা এখান থেকে আমরা যদি সোফা রোডেন সোফাও আছে, প্রাইস আছে, ইন বাংলাদেশ আছে। তারপর এখানের মধ্যে কি আছে, ওডেন সোফা সেট প্রাইস অনলি, ওডেন সোফা ইন বাংলাদেশ। ঠিক আছে, আমরা এটাকে কি করতে পারি, এজ ওয়েল প্রাইমারি কিওয়ার্ড হিসেবে আমরা এটাকে ধরতে পারি। কেমন এটা কিওয়ার্ড, এটা কেমন দেখি, সার্চ ভলিউমটা কেমন দেখি,
আমি আপনাদেরকে ফ্রি টুলসে দেখাচ্ছি, ঠিক আছে? এগুলো কিন্তু আপনারা কি করতে পারেন, এগুলো পেড টুলে গেলে আপনাদেরকে দেখাবে, আরো ভালো দেখাবে, প্লাস আরো অনেকগুলো কি আছে, সাইট আছে। দেখেন এটার কিন্তু একশো একশো কত 70 কিন্তু সার্চ ভলিউম আছে। এটার কিন্তু 170 জন বাংলাদেশে কি করে, অডিয়েন্স সুপার প্রাইস ইন বাংলাদেশ লেখে 170 জন কি করে সার্চ করে। তাহলে আমরা যেটা সার্চ ভলিউমটা কম পেয়েছি সেটা হচ্ছে কোনটা আমাদের, সেটা হচ্ছে কি এই যে ফেব্রিক সোফা যেটা আছে, এটার সার্চ ভলিউমটা আমরা ম্যাক্সিমাম কি পেয়েছি, এখানে আমরা জিরো পেয়েছি। ঠিক আছে, এখানে আমরা কি পেয়েছি, জিরো পেয়েছি। দেন এটার দেখি এটার ওভারল্যাপ কেমন দেখাচ্ছে, সোফা প্রাইস ইন বাংলাদেশ, এটা ওভারল্যাপ হচ্ছে 50%, এটা তো আমি দেখছি। একটু যদি আমরা ব্যাকে যাই, ওডেন সোফাটা কই, ওডেন সোফা, ওট সোফা আছে আবার, ঠিক আছে। তারপর হচ্ছে হাতের অটোবি, অনেকগুলো কি এখানে কোম্পানি দেখাচ্ছে। আমরা কোনো প্রকার মাথায় রাখবো সব সময়, কোনো ব্র্যান্ডের সোফা আমরা কি কিওয়ার্ড এরকম আমরা রাখবো না, ঠিক আছে। কারণ আমরা যে ক্লায়েন্টের জন্য কাজ করব সবসময় ওনার কি জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করবো। এখানে কোনো ব্র্যান্ডের যদি কিওয়ার্ড আমরা রিসার্চ করেন, আপনারা রাখেন, তাহলে কি আমরা ক্লায়েন্ট আপনার প্রতি কি দেখবেন যে একটা নেগেটিভ একটা সেন্স নিয়ে আসবে। ঠিক আছে, তো এটা কখনো করা যাবে না। আচ্ছা, ঠিক আছে। তো আমরা কি করতে পারি, আমরা চাইলে এটাকে আমরা প্রাইমারি কিওয়ার্ড হিসাবে আমরা এখান থেকে আমরা রাখতে পারি। কোথায় সেটা, এই যে এটা, ঠিক আছে। এটাকে আমরা প্রাইমারি কিওয়ার্ড হিসেবে রেখে আমাদের কন্টেন্টটাকে আমরা কি করতে পারি, এটা আমরা সাজাতে পারি, ঠিক আছে। এই যে দেখেন আমি আপনাদেরকে একটু করে দেখাই, ওদের একটা জিনিস আমার আসলে ভালো লাগছে, ওরা প্রোডাক্টগুলো কি সবার আগে হাইলাইট করছে, প্রত্যেকটা প্রোডাক্টের আইটেম, পরে কি করছে ওরা লেখাগুলো রাখছে কেন, একটা মনে রাখবেন, একটা পেজ যখন এই যে এডিশনাল ইনফরমেশন এখানে দেখেন, আপনি যদি যান ওরেঞ্জ সোফা সেট প্রাইস ইন বাংলাদেশ, দেখতে পাচ্ছেন, এখানে আসার পর দেখেন ঠিক এখানে ওরেঞ্জ সোফা সেট ইন বাংলাদেশ, এটা হচ্ছে কি ওদের প্রথম টাইটেল। ঠিক আছে, এই পেজের জন্য এটা হচ্ছে কি ওরা প্রথম টাইটেল হিসেবে এটা যদি ধরি আমরা, ঠিক এটা কিন্তু এটা এখানে কি রাখছে, সেম এখানে ওরা কি করছে কিওয়ার্ডটাকে ইউর মধ্যে অপটিমাইজ করছে, দেখতে পাচ্ছেন এখানে কি করছে, এটা অপটিমাইজ করে দিচ্ছে। সো এখানে হচ্ছে কি আপনার এভাবে করে যদি আপনারা প্রত্যেকটা কন্টেন্টকে যদি আপনারা কি করতে পারেন, এভাবে অপটিমাইজ করতে পারেন, কিওয়ার্ডটাকে বিভিন্ন জায়গায় প্লেস করবেন, প্রাইমারি কিওয়ার্ডটাকে বেশ কয়টা জায়গায় রাখবেন, প্লাস রিলেটেড যেগুলো কিওয়ার্ড আছে সেগুলো কি আপনারা এখানে রাখতে পারেন। ঠিক আছে, তখন কেউ যখন সার্চ করবে আপনার প্রাইমারি কিওয়ার্ডের সাথে সাথে যেসব কি রিলেটেড কিওয়ার্ড থাকবে, ওই কিওয়ার্ড লিখে যখন কেউ যখন সার্চ করবে আপনার কি এই পেজটা তখন র্যাঙ্ক করবে। ঠিক আছে, এখানে কয়টা অনেকগুলো কিন্তু প্রোডাক্ট আছে, দেখতে পাচ্ছেন। ফুল প্রোডাক্টটা যখন এটা পেজটা যখন র্যাঙ্ক করবে, তাহলে একসাথে অনেকগুলো কি প্রোডাক্ট এখানে দেখতে পারবে। এটাই হচ্ছে আসলে কি এখানে ক্যাটাগরির জন্য যখন সাব ক্যাটাগরি হোক, যেটা মাদার ক্যাটাগরি হোক, এভাবে যখন ক্যাটাগরি যখন আমরা কিওয়ার্ড যখন রিসার্চ করবেন, তখন একসাথে আপনি এট এ টাইম অনেকগুলো প্রোডাক্টকে কি করলেন, আপনি র্যাঙ্ক করলেন। ঠিক আছে, আপনি একটা প্রোডাক্টের জন্য যেটা সেটা আপনারা পরে করেন, কিন্তু আগে ক্যাটাগরিগুলোকে আপনার সেপারেট করে ফেলবেন, এবং ক্যাটাগরিগুলো কি করবেন, কিওয়ার্ডগুলোকে রিসার্চ করেন। ওকে, তখন পরবর্তীতে আপনি প্রোডাক্টের জন্য আলাদা করে কি করতে পারেন। যেমন আমি আপনাদেরকে একটা যদি দেখাই, সাপোজ আমি সোফাটা কি করলাম, ক্লিক করলাম, দেখেন এটা হচ্ছে কি একদম লাস্ট যেটা আছে, এরপর আর কোনো প্রকার কোনো পেজ নেই। ঠিক আছে, এখানে এরপর কি এখানে প্রোডাক্ট সম্পর্কে ওরা লিখলো, ফিচার, ঠিক আছে, কি প্রোডাক্ট, প্রোডাক্টের নাম, এই যে হাতে সোফা যেটার নাম সেটা এখানে কি দিয়ে দিল। ঠিক আছে, সো এটা কিন্তু আমাদের কাছে এটা কিন্তু কি মেইন মেজর না। ঠিক আছে, একটা সবসময় মনে রাখবেন যে কি এইসব ক্যাটাগরিগুলোকে কি করবেন, মাদার ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, যেসব ক্যাটাগরি আছে এখানে আবার সাব ক্যাটাগরি যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে র্যাঙ্ক করার চেষ্টা করবেন সবসময়। ঠিক আছে, এটা হচ্ছে কি কিওয়ার্ড, যেসব আমাদের ই কমার্স যেগুলো সাইট আছে, ওয়েবসাইট, আমি কিন্তু এভাবে করে কি করি আমার ক্লায়েন্টগুলোর জন্য আমি কাজ করি। ঠিক আছে, এইভাবে করে যখন আমি কাজ করি, দেন আমার জন্য কি হয়ে যায়, আমার জন্য কিওয়ার্ড রিসার্চটা অনেক বেশি ইজি হয়ে যায়। ঠিক আছে, তো আপনারা যেটা করবেন এভাবে করে কি আপনারা দেখবেন, তাহলে কি কি দেখবেন, প্রথমে একটা হচ্ছে কি কিওয়ার্ডটা সাজাবেন, নিচে করে লিখবেন, তারপরে সার্চ বাটনে দেখবেন, দেন এটা কি ক্যারিয়ার, তিনটা পদ্ধতি দেখতে পারেন। ঠিক আছে, এই তিনটা আপনারা দেখবেন, দেখে একটাকে যেটা দেখবে সবসময় মাথায় রাখবেন, যেটা যেটা প্রোডাক্ট, ঠিক আছে, যেটা ক্যাটাগরির ওই ক্যাটাগরির সাথে অনেকগুলো কি ওয়ার্ড যেন ওই একটা কিওয়ার্ড যদি আসে ওইটাকে কি করবেন সবসময় প্রাইমারি কিওয়ার্ড হিসেবে সিলেক্ট করবেন। ঠিক আছে, কারণ হচ্ছে কি ওইটার মধ্যে অনেকগুলো কি থাকবে, ওয়ার্ড একসাথে চলে আসবে। ঠিক আছে, এবং ওইটা সার্চ বললেন ক্যারিগুলো কি দেখে নেবেন। ঠিক আছে, তো সবাই এভাবে করে প্র্যাকটিস করবেন, যখন আপনাদের এরকম যদি কোনো
ই কমার্স ওয়েবসাইটের জন্য কাজ করলে আমি যে টেকনিকটা আপনাদেরকে দেখিয়েছি এটা চাইলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে? আই হোপ আপনার একটা কি করতে পারেন, আপনার ক্লায়েন্টের জন্য হোক কিংবা আপনার জন্য হোক, ভালো একটা রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। ওকে? তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। কথা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।